আমি বলছি, কারণ সেই কোন কাগজের ভিত্তিতে যাচাই বাছাই হবে, নাগরিকত্ব দেখা হবে, তিনি ভারতীয় হতে হবে, তাকে 18 বছর হতে হবে, স্থায়ী বাসিন্দা হতে হবে, এই তিনটে তো ক্রাইটেরিয়া। আপনি রিসেন্ট ডোমিসাইল সার্টিফিকেট দিলে নট অ্যাকসেপ্টেড, 15 বছর আগের সার্টিফিকেট লাগে। আরপি অ্যাক্ট তো বদলে দিতে পারবেন না, ও তো কনস্টিটিউশনাল অ্যাক্ট। আপনি হঠাৎ করে 26 বছর পরে জন্মগ্রহণ করেছেন বলে দিতে পারবেন না। 26 দিন অন্তর অন্তর আপনার ছেলে হয়েছে, এটা আপনি বলে দিতে পারবেন না। অতএব জুডিশিয়াল অফিসাররা অত্যন্ত পড়াশোনা করা লোক এবং সিনিয়র জাজ, তারা ন্যূনতম 3 বছরের বেশি অভিজ্ঞতা রাখতে বলেছে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে তালিকা প্রকাশ করতে হবে 28শে ফেব্রুয়ারি। এই বিষয়ে শুভেন্দু জানান, যাদের নাম তালিকায় থাকবে না তাদের জন্য দায়ী মমতা। দেখুন আর কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো। বিচারপতির পাঠানো চিঠির ভিত্তিতে বলেছেন যে এখানে অনেক সময় লাগবে, এই সংক্ষিপ্ত সময়ে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট করা যাবে না। সুপ্রিম কোর্ট বলেছে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের চিফ জাস্টিসকে আপনাকে হেল্প চাইলে আপনাকে জুডিশিয়াল অফিসার দিয়ে হেল্প করতে হবে, এটা 1 নম্বর বলেছে। এবং বলেছে সাপ্লিমেন্টারি লিস্ট পাটে পাটেও ক্লিয়ার করা যেতে পারে, এবং তার আরপি অ্যাক্টে তো সুপ্রিম কোর্ট ঢোকেনি, সিওকেই অ্যাপ্রুভ করে লিস্টটা পাবলিশ করতে হবে, সিদ্ধান্তটা জুডিশিয়াল অফিসার। 1 নম্বর। দ্বিতীয় নম্বর বলেছে যে 14 তারিখের আগে ইয়ারোদের কাছে কিছু যদি হার্ড কপি থাকে তাহলে জুডিশিয়াল অফিসারদেরকে তারা সেটা হ্যান্ড ওভার করতে পারে, মানে এটা ম্যান্ডেটারি নয়। তারা ওই কাগজগুলো দেখে ওই 13টা কাগজের সঙ্গে যেটা বলেনি তা আমি বলছি, কারণ সেই কোন কাগজের ভিত্তিতে যাচাই বাছাই হবে, নাগরিকত্ব দেখা হবে, তিনি ভারতীয় হতে হবে, তাকে 18 বছর হতে হবে, স্থায়ী বাসিন্দা হতে হবে, এই তিনটে তো ক্রাইটেরিয়া। আপনি রিসেন্ট ডোমিসাইল সার্টিফিকেট দিলে নট অ্যাকসেপ্টেড, 15 বছর আগের সার্টিফিকেট লাগে। আরপি অ্যাক্ট তো বদলে দিতে পারবেন না, ও তো কনস্টিটিউশনাল অ্যাক্ট। আপনি হঠাৎ করে 26 বছর পরে জন্মগ্রহণ করেছেন বলে দিতে পারবেন না। 26 দিন অন্তর অন্তর আপনার ছেলে হয়েছে, এটা আপনি বলে দিতে পারবেন না। অতএব জুডিশিয়াল অফিসাররা অত্যন্ত পড়াশোনা করা লোক এবং সিনিয়র জাজ, তারা ন্যূনতম 3 বছরের বেশি অভিজ্ঞতা রাখতে বলেছে। দে আর ভেরি এক্সপিরিয়েন্স, এবং তারা নিশ্চয়ই তথ্য এবং কাগজের ডকুমেন্টের বাইরে এদিক ওদিক করবেন না, এটা দ্বিতীয় জাজমেন্টে আছে কিছু। আর এই ইয়ারোদের 80% তারাও বেআইনি কাজ করতে চাইছেন না, কারণ ইতিমধ্যে 7 জন সাসপেন্ডেড, 4 জনের নামে এফআইআর হয়েছে, 3 জন ডিএম এর শাস্তির খাড়া ঝুলে রয়েছে। তারাও জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পার্থ চ্যাটার্জিকে বাঁচাতে পারেনি, মানিক ভট্টাচার্যকে বাঁচাতে পারেনি, অনুব্রতকে বাঁচাতে পারেনি, শাহজাহানকে এখনো বাঁচাতে পারছে না, ঠিক আমাদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবেন না। তাই তারাও, আমার বিশ্বাস, ভুল তথ্য, ফরজারি ডকুমেন্ট, এগুলো জুডিশিয়াল অফিসারদেরকে হ্যান্ড ওভার করবেন না। ওই অরবিন্দ মিনাদের মতো পায়দাস ডিএমদের কথায় এবং নন্দিনী চক্রবর্তীদের মতো স্তাবক চিফ সেক্রেটারিদের ধমকে, মমতা ব্যানার্জির কনস্পিরেসিতে এই ফাঁদে তারা পা দেবেন না, এটুকু আমি মনে করি। এটা দ্বিতীয় জাজমেন্টের দ্বিতীয় দিক আছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আর বাকি তো যা ছিল আগে তাই আছে। 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, তার পরে পরে সাপ্লিমেন্ট লিস্ট পাট করে বেরোবে। যেসব অফিসার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হয়ে বসে আছেন, পূর্ব বর্ধমানের ক্ষেত্রে আয়েশা রানী, আমাদের কলকাতার ক্ষেত্রে, এর বাইরেও আরো কয়েকজন রয়েছেন যারা সুপার টাইম হয়ে বসে আছেন, ডিএম নর্থ 24 পরগনা। এদের নির্বাচন ঘোষণার আগে বা নির্বাচন ঘোষণার সাথে সাথে, এমসিসি চালু হওয়ার সাথে সাথে এদেরকে ডিইও থেকে চেঞ্জ করতে হবে। দ্বিতীয়, আমরা বলেছি যে বিষয়ে
যে ইআরও 294টা বিধানসভা কেন্দ্রে যারা ইআরও আছেন তাদের মধ্যে 225 জন ইআরও আছেন যারা ইলেকশন কমিশনের রুলস ভায়োলেশন করে ডাইরেক্ট ডাব্লিউবিসিএস মানে ডাব্লিউবিসিএস এ এসডিও সমমর্যাদার অথবা আইএস মূলত এসডিও সমমর্যাদার অ্যাজ পার ক্যাডার রুলস সেই 225টা বিধানসভা কেন্দ্রে যেখানে অন্যভাবে ইআরও রাখা হয়েছে সেই ইআরওর তালিকা নমিনেশন ফাইলিং এর আগে চেঞ্জ করতে হবে, কারণ নমিনেশন ফাইলিং শুরু হয়ে গেলে ইআরও আর চেঞ্জ হয় না। তারা কাউন্টিং পর্যন্ত দায়িত্ব থাকেন, সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন পর্যন্ত, ডিক্লারেশন অফ দি রেজাল্ট অ্যান্ড হ্যান্ড ওভার টু দি সার্টিফিকেট। এই বিষয়গুলোর উপরে আমরা বলেছি, এই বিষয়গুলো হচ্ছে জেনারেল বিষয়। এর সঙ্গে সুপ্রিম কোর্টের এসআইআর সংক্রান্ত যে হস্তক্ষেপ বা রায় বা মন্তব্য বা অ্যাডভাইস বা অবজারভেশনের কোনো সম্পর্ক নেই। এটা ইলেকশন কমিশনের সংবিধান প্রদত্ত অধিকারের মধ্যে পড়ে, এই জায়গাটা আমরা বলেছি। এরপরে আমরা অনুপ্রবেশকারীদের নাম ঝাড়াই বাছাই করার দায়িত্ব জুডিশিয়াল অফিসারদের দেওয়ার পরে তাদেরকে প্রথম চেষ্টা করা হয়, আমি যেটা গতকাল রায়দিঘি থেকে প্রকাশ করেছিলাম, লিয়াজো অফিসার নিয়োগ করার মাধ্যমে। লিয়াজো অফিসার তো নিয়োগ করার কোনো প্রভিশন নেই, সেক্ষেত্রে দ্বিতীয় পন্থা নিয়েছে জামাতিরা। তারা এই বোমাতঙ্কের জন্য আমি মনে করি বাংলাদেশি জঙ্গি আউটফিটরা এর সঙ্গে যুক্ত, এবং তাদের পশ্চিমবঙ্গে যারা জামাতি মাইন্ডেড, যারা বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রাখতে চান, তাদেরও মদত থাকতে পারে। এই বিষয়ে এনআইএ কে এই বিষয়ে তদন্ত করে দেখা উচিত। শুধুমাত্র কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ তথা মমতা পুলিশকে দিয়ে এই তদন্ত করলে হবে না। কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে, পুলিশ যদি নিরপেক্ষ না হয় তাহলে কি কোনো রকম ভাবে পুলিশ কোনোভাবেই নিরপেক্ষ নয়। পুলিশ যা যা প্রত্যেকদিন করছে তার খণ্ডচিত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, গোটা রাজ্যে 163 ধারা আছে। এর আগের দিনও অসভ্যতামি দেখেছেন, আজকেও 12-14 জন 15 জনকে লোক নিয়ে সিও অফিসের সামনে আমরা মাত্র 2টি প্রাণী এখানে এসেছিলাম, তার মধ্যে একজন এলওপি, একজন সিনিয়র পলিটিশিয়ান। আমাদের সঙ্গে সামনে যেটা করেছে আপনারা দেখেছেন, এটা তো পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেরকে এনকারেজ করছে, এদেরকে মাইক ব্যবহার করতে দিচ্ছে, এদের জমায়েত করতে দিচ্ছে। এইখানে যদি রাজভবনের কাছে, অ্যাসেম্বলির কাছে, সিও অফিসের সামনে যদি এই অবস্থা হয়, তাহলে তো ক্যানিং ভাগড়ে, শীতলকুচি সিতাইতে, বসিরহাটে সন্দেশখালিতে কি অবস্থা সহজেই অনুময়। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও,
রিয়েলমির, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।